আমি এখন আছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাজীপুর ফাউকান বাড়িতে। রাস্তার দুই পাশে দুইটা বাড়ি, একটা শেখ হাসিনার, একটা শেখ রেহানার। আসলে এই বাড়িটা দেখে আমার একটা কথা মনে হয়েছে, সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কয়েক কোটি টাকার এই আলো ঝলমলে রাজপ্রাসাদে ছিল এক সময় প্রভাবশালীদের আনাগোনা। ক্ষমতা পালাবদলের সাথে সাথে জনগণ এই বাড়িটি ভেঙে চুরে আগুন জ্বালিয়ে মাদক সেবীদের আস্তানা বানিয়ে ফেলছে। আসলে এই বাড়িটি দেখে এক সময়কার আলো ঝলমলে এই এখন যে অবস্থা, এই বাড়িটি দেখে বাড়িটি আমাদেরকে একটা শিক্ষা দেয়, ক্ষমতা চিরস্থায়ী না। আচ্ছা, যাই হোক, আমি বাড়িতে ভিতরে ঢুকতেছি, দেখি ভিতরের কি অবস্থা। বাহির থেকে বোঝা যাইতেছে আসলে ভিতরে নাই কোনো কিছু। বোঝা যাইতেছে সব পুড়ে ফেলছে। কোনো দরজা কিংবা কোনো গ্রিল, কোনো জানালা, কোনো কিছুই নাই। এই যে ভিতরে বিরাট বড় একটা হল রুম, বেডরুম নাই, নিচে কোনো বেডরুম নাই, পুরাটাই একটা হল রুম। এই পাশে ডাইন পাশে একটা লিফট আছে, দোতলা ওঠার জন্য একটা লিফট আছে। সিঁড়ি দিয়ে দিয়ে উপরে উঠি, দোতলায় কি অবস্থা, দোতলায় কোনো কিছু আছে কিনা। নাই, মনে হয় কোনো কিছু নাই ওরকম। না, দোতলায়ও আসলে কিছুই নাই, একেবারেই ফাঁকা। এটাও একটা হল রুম, এটাও একটা বড় একটা হল রুম। আর দুইটা বেডরুমের মতো মনে হয় আছে। আর পুরাটাই একটা হল রুম। বোঝা যাইতেছে না হয়তো ভিডিওতে, কিন্তু অনেক বড় একটা বিল্ডিং এটা। আর এই যে দেখেন অবস্থাটা, ভিতরে নাই কোনো কিছু, কোনো গ্লাস কিংবা ওই যে উপরে ডেকোরেশন করা ছিল মনে হয়, উপরে আর কি আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। আর এই যে জানালার যে গ্রিল কিংবা কোনো রুমের দরজার যে চৌকাঠ, এটাও নাই, কোনো কিছুই নাই। এই যে দেখেন, এটা এটা সামনের সাইড। এই যে নাই, এখানে একটা গ্রিল ছিল, গ্লাস ছিল, নাই, কোনো কিছুই নাই। সব হয়তোবা নিয়ে গেছে। যাই হোক, এদিক দা পিছন দিয়া ওই সাইডে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। এইগুলা পরিবেশটা এখন বোঝা যাইতেছে না, এগুলা ঢালাই করা, কিন্তু সবগুলা ঢালাই করা। রাস্তার দুই সাইডে আপনার ঢালাইয়ের নিচে আবার টাইলস করা আছে। এটা ঘাস হয়ে গেছে, তো এখন তো আর লোক নাই পরিষ্কার করার। ঘাস হয়ে গেছে, এই জন্য রাস্তাটা বোঝা যাইতেছে না। আর সাইড দিয়া ফুলের গাছ লাগানো ছিল, কিন্তু ফুলের গাছ কিংবা অন্যান্য গাছ লাগানো ছিল, এগুলা এখন আর নাই আর কি, কোনো কিছুই নাই। পরিত্যক্ত, একেবারেই পরিত্যক্ত, নীরব। কোনো লোকও আসে না এখানে, সবার জন্যই উন্মুক্ত না এখানে। আর এই পাশে আরেকটা বিল্ডিং আছে, এটা হয়তোবা ওনারা আসতো যখন তখন, নেতা কর্মীরা আসতো, প্রভাবশালী লোকজন যারা আসতো এখানে হয়তোবা বিশ্রাম নিত এখানে। এইটার ভিতরে একটা, দুইটা, তিনটা, চারটা বেডরুম আছে, ওয়াশরুম আছে, কিচেন রুম আছে, নাই, কোনো কিছুই নাই, একেবারেই কোনো কিছু নাই। এই যে দেখেন জানালা, দরজা, কিংবা এটার ভিতরে অবশ্যই কোনো ফার্নিচার ছিল, নাই, কোনো কিছুই নাই, একেবারেই ফাঁকা। টোটালি বিল্ডিং ভেঙে আপনার গ্রিল সবকিছু নিয়ে গেছে। ভিতরেও অনেক ফলের গাছ আছে, কাঁঠাল গাছ, আম গাছ, পেয়ারা গাছ, অনেক গাছ আছে। আর কি এগুলা ফলও আসতেছে, কিছু কিছু গাছে এরকম দেখলাম, ফলও আছে, কাঁঠালও আছে অনেক। এই যে পরিবেশ একটা সময় খুব ভালো ছিল, কিন্তু এখন গত 2 বছর যাবত এটা পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে কেউ আসেও না, এই মাদক সেবীদের একটা আস্তানা হয়েছে আর কি। এই জন্য সবার জন্য এটা নিরাপদ না, এখানে ভিতরে ঢুকে আসলে ভিডিও করা বা এটা দেখার মতো নিরাপদ না। এই যে দেখেন, এটা একটা পুকুর, পুকুরের সামনে দুইটা ব্রেঞ্চ আছে, এই দুইটাই পাইছি ভালো, আর কোনো কিছু নাই। যে লেখা আছে উপরে, সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ। আর এই যে পুকুরে সিঁড়ি আছে, নিচেও বেঞ্চ বানানো আছে, বড় একটা পুকুর আর কি। এখানে হয়তো বসতো, আসলে বৈশা গল্প করতো, কিংবা পুকুরের পানিটাও পরিষ্কার ছিল, গোসলও করতে পারতো এরকম। আর এই পাশে এদিক দিয়ে রাস্তা, বাহিরের যাওয়ার রাস্তা, টোটালি বাউন্ডারি দেওয়া, 10 ফিট উঁচা করে বাউন্ডারি দেওয়া। আমরা বাউন্ডারি টপকে ভিতরে আসছি। আর পুকুরের সাইড দিয়া দেখেন, এই যে একেবারে ঢালাই করা, ঢালাই করে টাইস করা, ঢালাই করে টাইস করা। ওই পাশে একটা বেঞ্চ আছে বসার জন্য।
আর এদিকটা এত সুন্দর ভাবে করা, দুই সাইডে এই যে উপরে গেট করা, দুই সাইডে ফুলের গাছ ছিল, এটাগুলা দেখে মনে হচ্ছে আর কি ফুলের গাছ ছিল, নাই কোনো কিছুই নাই, বুঝার মতো নাই। আর এখন তো এগুলা ঘাসের জন্য পরিবেশটা বোঝা যাইতেছে না। বাড়িটা অনেক সুন্দরভাবেই করেছিল। এই পাশে একটা পুকুর রাখছিল, আর পুকুরের সাইড দিয়া অনেক ধরনের ফলের গাছ আছে, পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আরো অনেক ধরনের ফলের গাছ আছে। আহ, এগুলা আর কি, এই যে দেখেন কাঁঠাল গাছ, কাঁঠালও ধরে রয়েছে, অনেক কাঁঠাল আছে। আহ, এই আর কি অবস্থাটা। পুরা বাড়িটাই ঘুরে দেখাইলাম। এখানে আহ, ঢুইকা দেখানোর মতো আসলে নিরাপদ জায়গা না এখন আর, এটা আর কি। আর এই পুকুরের চার সাইডে, একেবারে চার সাইডেই ঢালাই করে উপরে টাইস করা আছে, যাতে এদিক দিয়ে হাঁটতে পারে এরকম সুন্দর একটা পরিবেশ করা আছে। আর বাড়িটা আসলে অনেক সুন্দর জায়গায়। এইটা হচ্ছে গা জয়দেবপুর থেকে ভিতরে, এই কলাপট্টি দিয়া ভিতরে ফাউকান পড়ছে, ফাউকান বটতলা। এই বাড়ির পশ্চিম পাশে এই অস্ত্র কারখানা, অস্ত্র কারখানার পরে টাকশাল। আর ওনাদের এখানে দুইটা বাড়ি, রাস্তার দুই পাশে দুইটা বাড়ি, একটা উত্তরে আর একটা দক্ষিণ। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।